আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি হৃদয় মৃধা, আপনারা দেখছেন এমএসপি টেকরুম। প্রিয় দর্শক, আজকে আমি স্মার্ট টিভির এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দিব যেটি আপনাদের সকল অ্যান্ড্রয়েড টিভিতেই রয়েছে, কিন্তু আপনারা তা জানেন না। এবং এই অ্যাপ্লিকেশনটির ভিতরে রয়েছে অজানা সব প্রয়োজনীয় অ্যাপস এবং তথ্য। দর্শক, প্রথমে বলে নেই, অনেকের স্মার্ট টিভিতে ইউটিউব বিভিন্ন ধরনের সমস্যা করে থাকে। কারো ইউটিউব ওপেন হয় না, কারো ইউটিউব অন হলে কোনো ভিডিও প্লে হয় না, বা কোনো ইউটিউব দেখা গেছে ওপেন করতে নিলে ক্যান নট ওপেন এরকম লেখা ওঠে। মানে ইউটিউবের যত সমস্যা আছে সেই সব সমস্যার সমাধান একটা অ্যাপসেই। এমনকি আমরা অনেকে স্মার্ট টিভিতে চাই ফেসবুক চালাতে, কিংবা ইনস্টাগ্রাম চালাতে, কিংবা চাই যে ব্রাউজিং করতে, কিংবা কেউ চাই স্মার্ট টিভি দিয়ে কোনো মুভি ডাউনলোড করতে, কোনো গান ডাউনলোড করতে, কিংবা কোনো ভিডিও ডাউনলোড করতে। প্রিয় দর্শক, এই যাবতীয় সব কিছু আপনি পেয়ে যাবেন একটি অ্যাপসের মাধ্যমে, এবং সেই অ্যাপসটি আপনি আপনার টিভির প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। এবং ডাউনলোড করে সেই একটি অ্যাপ্লিকেশনের ভিতরেই আপনি সব কিছু পেয়ে যাবেন। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, অ্যামাজন, সব কিছু, এমনকি গুগল ব্রাউজার, ডাউনলোডার, সব কিছু পেয়ে যাবেন। এছাড়াও আপনি ওই অ্যাপসটির ভিতরে লাইভ টিভি প্রোগ্রাম দেখতে পারবেন। এরকম ইন্টারেস্টিং একটি অ্যাপস আপনাদের হয়তো অবশ্যই প্রয়োজন। তাই কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে চলে যাই এবং দেখে নিই সেই অ্যাপ্লিকেশনটি কীরকম। যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এরকম ইন্টারেস্টিং টপিক পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। অ্যাপসটি আমরা একটু দেখে নেই। এই অ্যাপসটির নাম হচ্ছে ওপেন ব্রাউজার, দেখতে পাচ্ছেন। তো আমরা এখন প্রথমেই দেখে নেব যে এই অ্যাপসটি আপনি কিভাবে ডাউনলোড করে ইনস্টল করবেন। তো প্রথমেই চলে যেতে হবে আপনার টিভির প্লে স্টোরে। প্লে স্টোরে ওপেন করে নেবেন। যদি প্লে স্টোরে আপনার জিমেল সাইন ইন না করা থাকে, তাহলে সেক্ষেত্রে আমার একটি ভিডিও দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে জিমেল অ্যাক্টিভ করতে পারেন। প্রথমেই সার্চ বারে চলে যেতে হবে। প্লে স্টোরের যে সার্চ বার রয়েছে, সার্চে গিয়ে আপনাকে এখানে টাইপ করে লিখতে হবে ওপেন ব্রাউজার, OPEN ব্রাউজার টিপি। দেখুন উপরেই সাজেস্ট করছে আমাকে, তো জাস্ট আমি উপরেটা সিলেক্ট করে দিলাম। তারপর আমি সার্চ করে দিব। সার্চ করলেই দেখতে পাচ্ছেন আমার তো অলরেডি ডাউনলোড করা রয়েছে, তাই আমার এখানে ডাউনলোড অপশনটি দেখাচ্ছে না, মানে ইনস্টল অপশনটি দেখাচ্ছে না। আপনাদের ওইখানে ইনস্টল অপশনটি দেখাবে, আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হয়ে গেলে তারপরে আপনি সরাসরি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো ওকে দিয়ে দিলাম, রিমোটের যে ওকে বাটনটি রয়েছে সেটি দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর একটু সময় নেবে, তারপরেই অ্যাপসটি অন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন শুরুতেই ওপেন ব্রাউজারের লোগো দিয়ে শুরু হয়ে গিয়েছে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। দেখুন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে, যেখানে অনেক ফিচার্স রয়েছে। এখানে আপনি শুরুতেই দেখতে পাচ্ছেন যে নিচে প্রথমে ফেসবুক, তারপরে হচ্ছে অ্যামাজন, এবং তারপরে রয়েছে বুকিং অ্যাপস, তারপরে রয়েছে মাইক্রোসফট বিং, ইনস্টাগ্রাম, ইউটিউব, অ্যাগোডা, ইউবাই এবং ইবে। তো এরকম নানান ধরনের অ্যাপস রয়েছে। আপনার প্রয়োজনীয় সকল কিছু কিন্তু এখানে রয়েছে। আপনি কিন্তু এর আগে টিভিতে ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারতেন না, এমনকি ইউটিউবে সমস্যা হলেও আপনি কিন্তু পারতেন না। এক্ষেত্রে এখন আপনি এখান থেকে ইউটিউব দেখতে পারবেন। তাছাড়া লাইভ অপশনটি রয়েছে, নিউজ রয়েছে। এছাড়াও আপনি চাইলে এখানে যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘর খালি রয়েছে, এখানে আপনি যে কোনো ঘরে আপনি গুগলে যে আপনার নির্দিষ্ট ওয়েব লিঙ্ক আছে সার্চ করে আপনি সেখানে সেভ করে রাখতে পারেন। এখান থেকে আপনি যে কোনো মুভি ডাউনলোড করতে পারবেন গুগলে গিয়ে, এবং ডাউনলোডগুলো আপনি দেখতে পারবেন। এমনকি আপনি সারাদিন যেসবগুলো লিঙ্কগুলো এখানে প্রবেশ করেছেন বা যা কিছু করেছেন সেগুলো কিন্তু আপনি মুছেও ফেলতে পারবেন। তো প্রথমে আমি ইউটিউবটি ওপেন করে দেখাচ্ছি। তো আমরা ইউটিউবটি ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন পুরোপুরি একেবারে কম্পিউটারের মতো, হুবহু কম্পিউটারের মতো কিন্তু ইউটিউবটি অন হয়ে গিয়েছে, এবং দেখতে পাচ্ছেন আইকনটিও পুরো কম্পিউটারের মতো খুবই স্মুথলি আপনি এখানে ইউটিউব দেখতে পারবেন। কোনো প্রকার জিমেল লাগবে না, কোনো প্রকার কিছুই লাগবে না।
এখানে আপনি সার্চ বারে সার্চ করেও আপনি আপনার অনায়াসে যে কোনো কিছু সার্চ করে দেখতে পারবেন। দর্শক, তারপরে আমি আরও অনেক কিছু দেখাবো, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি পরিপূর্ণভাবে এরকম করে কাজটি করলে শিখলে আপনার ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে আর কোনো সমস্যা হবে না। আপনি একটি অ্যাপ্লিকেশনের ভিতরেই আপনার টিভিতে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ ব্রাউজিং সহ গান ডাউনলোড, ভিডিও ডাউনলোড, মুভি ডাউনলোড সহ সব ধরনের সকল কিছু আপনি একটি অ্যাপ্লিকেশনের ভিতরেই করতে পারবেন। এমনকি আপনার সারাদিনের সব ডাটাগুলো আপনি চাইলে এখান থেকে একেবারেই মুছে ফেলতে পারেন। দেখুন এখানে ব্যাকে যাওয়ার সিস্টেম রয়েছে, হোম বাটনে যাওয়ার সিস্টেম রয়েছে। তো এখন যদি আমি দেখাই যে কীভাবে সারাদিনের ব্যবহারকৃত ডাটাগুলো আপনি ক্লিয়ার করবেন, মানে হিস্টোরি ক্লিয়ার করবেন, সেক্ষেত্রে আচ্ছা এখন দেখুন ফেসবুকটি অন হয়েছে। ফেসবুক পুরো মোবাইলের মতোই কিন্তু অন হয়ে গিয়েছে। আপনি শুধু জিমেল আপনার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে প্রবেশ করতে পারবেন। এমনকি আবার যদি আমি ইনস্টাগ্রামটি আপনাদের লগ ইন করে দেখাই, দেখতে পাচ্ছেন, 1 মিনিট, এই যে দেখুন এখানে রয়েছে নিচে ডান দিকে, একটু ওয়েট করছি, হ্যাঁ এই যে ইনস্টাগ্রাম রয়েছে, এই ইনস্টাগ্রামটি আমরা ওকে দিয়ে দিলাম। তো দেখুন একটু সময় নিয়ে এখনই চলে আসবে ইনস্টাগ্রাম। আসলে নেটের স্পিডের উপর ডিপেন্ড করবে যে কতটা ফাস্ট কাজ করবে। দেখুন ইনস্টাগ্রাম চলে এসেছে। আপনি এখানে সেম ইউজার আইডি, পাসওয়ার্ড বা ফেসবুক সাথে লগ ইন করে কানেক্ট করে আপনি ইনস্টাগ্রামও এই টিভিতে ব্যবহার করতে পারবেন। সবচেয়ে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন যদি আপনি টিভির সাথে মাউস কানেক্ট করে নেন। তো দর্শক, এখন আমি দেখাবো যে সারাদিন ব্যবহারকৃত যে ডাটাগুলো রয়েছে সেগুলো আপনি কিভাবে হিস্টোরিগুলো ক্লিয়ার করবেন। সেক্ষেত্রে উপরে যে আইকনটি রয়েছে দেখতে পাচ্ছেন, এই আইকনটি যাওয়ার পরে আপনার চলে যেতে হবে হিস্টোরিতে। হিস্টোরিতে আপনি ওকে দিয়ে দেখুন ক্লিয়ার অল হিস্টোরি লেখা আছে। এখানে আপনি জাস্ট ওকে দিয়ে রাইট বাটনটি ক্লিক করে দিলেই আপনার সারাদিনের যত ডাটা রয়েছে আপনি যেখানে যেখানে প্রবেশ করেছেন সেগুলো কিন্তু একেবারেই মুছে যাবে। খুবই উপকারমূলক একটি অ্যাপ টিভিতে ইনস্টল করে রাখবেন। প্রিয় দর্শক, কেমন লাগলো ভিডিওটি কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর একটি দুঃসংবাদ, সেটা হচ্ছে এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু লাইক দেন না। দর্শক, ভালো লাগলে, উপকার হলে লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাকে নতুন ভিডিও করতে অনুপ্রেরণা জাগায়। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।